এটা কোনো রাজনীতি নিয়ে ভিডিও না, এটা হলো একটা প্রতিবাদ। কে এই ফজলুর রহমান, যিনি এখনো পর্যন্ত এই মুক্তিযোদ্ধা ব্যবসায়ী চালিয়ে যাচ্ছেন? তিনি এমন ভাবে দাবি করেন যে হয়তো তিনি একাই মুক্তিযোদ্ধা ছিলেন, আর এ কত বড় অমানুষ হইলে এমন সব কথাবার্তা বলতে পারে? তিনি বলতেছেন যে কোনো মা বোনরা আপনাদের পেটে আলেমদেরকে জন্ম দিবেন না। এই অমানুষের কথাগুলো একটু শোনেন। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও। আর ওর এই কথার জবাব আমাদের প্রিয় হুজুর আনিসুর রহমান আশরাফি সাহেব দিয়েছেন। মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। যারা আলেমদেরকে পছন্দ করে না, ও দেশের এখন যত বড় নেতাই হোক, ওর কোনো মূল্যায়ন করা হইব না, ওর কোনো ছাড় দিয়া কথা বলা হইব না। ও তো আজ পর্যন্ত মানুষই হইতে পারে নাই। ওর বাপ দাদা মরছে, এগুলার জানাজা দিছে কে? তখন ওর বাপের আইয়া পরে মনে করেন কবর দিছে, তখন আর আলেমদেরকে লাগে নাই। আজকে বিশ্বের দিকে তাকালে দেখা যায় সব দেশে কিন্তু কম বেশ উন্নত হয়ে গেছে, আর আমাকে বাংলাদেশের সংসদে বসে ওই যে 47, 71, 90 আর এখন হয়েছে 24। প্রতিদিন তারা এই 4টা টপিক নিয়ে খালি মারামারি চিল্লাচিল্লি করে, কামড়াকামড়ি করে, না ভাবে দেশের কথা, না ভাবে জনগণের কথা।